আজকের ক্লাসে আমরা খাদ্যের পরবর্তী বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। গত ক্লাসের মধ্যে আমরা খাদ্য কি, খাদ্য কাকে বলে এবং বিভিন্ন খাদ্যের প্রকারভেদ, উপাদানগুলি এগুলি আমরা পড়েছিলাম। তো তোমরা যারা আগে ক্লাসটি করোনি তার জন্য একটু রিপিট করে দিচ্ছি যে খাদ্য হলো এমন একটি অপরিহার্য উপাদান যা গ্রহণ করলে আমাদের দেহের বৃদ্ধি হবে, ক্ষয়পূরণ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাকে বলা হয় খাদ্য। এক কথায় খাদ্য হলো এমন একটা বস্তু যা গ্রহণ করার পর আমাদের শরীরের যাবতীয় ক্রিয়াকলাপগুলি হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন, এই সম্পূর্ণ শক্তি আমরা পেয়ে থাকি। আর খাদ্যের যে প্রয়োজনীয়তা, খাদ্যের প্রয়োজনীয়তা কি? খাদ্যের প্রয়োজনীয়তা হলো দেহের বৃদ্ধি, দেহের ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহের যাবতীয় কাজ করার জন্য যে শক্তি বা এনার্জির প্রয়োজন, এই সব কিছু আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। তাই খাদ্য আমাদের জীবনের জন্য একমাত্র শক্তির উৎস। তাই বলা হয় যে জীবদেহের শক্তির মূল উৎস কি? জীবদেহের শক্তির মূল উৎস হলো খাদ্য। এখন আমরা জানব যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক দিন তার কতটুকু পরিমাণ খাদ্যের বিভিন্ন উপাদানগুলির প্রয়োজন। খাদ্যের উপাদানগুলিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম। খাদ্যের যে বিভিন্ন ভাগগুলি ছিল, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যেক দিন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রয়োজন 400 থেকে 600 গ্রাম, প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন 100 থেকে 150 গ্রাম, আর ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন 50 থেকে 100 গ্রাম। মনে রাখবে, আমরা যে খাদ্যগুলি গ্রহণ করি, এই খাদ্যের বিভিন্ন উপাদানগুলি এবং বিভিন্ন যে প্রকারভেদগুলি আছে, এই প্রত্যেকটা কিন্তু আমাদের দেহের বিভিন্ন অংশে অংশে এগুলি পাচিত হয় বা হজম হয়। বিশেষ করে যখন আমরা খাদ্যগুলি চিবোই অর্থাৎ দাঁতের মাধ্যমে, অবশ্যই বলে দেয় যে খাদ্য পরিপাকের প্রথম স্থান কোথায়? খাদ্য পরিপাকের প্রথম স্থান হলো আমাদের মুখবিবর, অর্থাৎ মুখের মধ্যে প্রথম পরিপাক শুরু হয়। যখন দাঁতের মাধ্যমে এগুলিকে চিবানো হয়, তখন কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যগুলি আছে, এগুলির অধিকাংশই আমাদের মুখের মধ্যেই পাচিত হয়ে যায় বা পাচন হয়ে যায়। মনে রাখবে যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যগুলি আছে, এগুলি প্রথমে আমাদের মুখের মধ্যে পাচিত হয় বা হজম হওয়া শুরু করে, মিনস ভাঙতে শুরু করে। আর প্রোটিন এবং ফ্যাট জাতীয় যে খাদ্যগুলি আছে, এগুলি আমাদের মুখের মধ্যে ভাঙে না। আর আমাদের মুখের মধ্যে সাধারণত 3 জোড়া লালা গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে অনবরত বিভিন্ন রস নিঃসৃত হতে থাকে। দেখবে যে কন্টিনিউ আমাদের মুখের মধ্যে এক ধরনের লালা উৎপন্ন হয় এবং লালা আসে। ওই লালাগুলি আসে মুখের মধ্যে থাকা 3 জোড়া লালা গ্রন্থি থেকে। আর ওই লালা গ্রন্থগুলির মধ্যে যে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যগুলিকে পাচিত করার জন্য যে উৎসেচক প্রয়োজন বা যে উৎসেচকগুলি আসে, এই উৎসেচকগুলির মধ্যে একটা হলো মল্টেজ ও টায়ালিন। মল্টেজ ও টায়ালিন নামক দুটি উৎসেচক আমাদের মুখগহ্বরে থাকে, মুখের মাধ্যমে কিছুটা পাচিত করে দিতে পারে। তারপর দেখো, জীবদেহে শ্বসনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? যখন আমরা শ্বাস নিই বা শ্বাস ফেলে দিই, যে শ্বসন ঘটে, এই শ্বসন প্রক্রিয়ায় সাধারণত মনে রাখবে আমরা অক্সিজেনকে গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে দিই। ওই সময় জীবদেহের মধ্যে বলেছে যে কোন শক্তি রূপান্তরিত হয়। জীবদেহের মধ্যে শ্বসনের সময় খাদ্যের মধ্যে থাকা স্থৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। স্থৈতিক শব্দ অর্থ কি? স্থৈতিক শব্দ হলো যে স্থির বা স্থায়ী, খাদ্যের মধ্যে স্থায়ীশীল অবস্থা থাকা বা স্থির থাকা যে শক্তিগুলি থাকে তাকে বলে স্থৈতিক শক্তি অর্থাৎ সঞ্চিত শক্তি। ওই খাদ্যের মধ্যে থাকা স্থৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় শ্বসনের সময়। মুখবিবরে উপস্থিত উৎসেচকগুলির নাম কি? একটু আগে বলেছিলাম যে মল্টেজ এবং টায়ালিন হলো দুটি উৎসেচক যেগুলি মুখবিবর থাকে, যেগুলি আমাদের শর্করা জাতীয় খাদ্যগুলিকে ভাঙতে সাহায্য করে। এখন দেখো, শর্করা ভঙ্গক কয়েকটি উৎসেচকের নাম। শুধুমাত্র মুখের মধ্যে যে শর্করা ভাঙে তা নয়, পরবর্তী স্টেপগুলি তো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে। তাই এই শর্করাকে ভাঙতে পারে এরকম উৎসেচকগুলির নাম হলো
অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রোজ, ল্যাকটেজ। এগুলি হলো শর্করা ভঙ্গ উৎসেচক। নেক্সট, প্রোটিন ভঙ্গ উৎসেচক, যেমন পেপসিন, রেনিন, ট্রিপসিন। পেপসিন, রেনিন, ট্রিপসিন, এই পেপসিন, রেনিন এবং ট্রিপসিন এই তিনটা হলো প্রোটিন ভঙ্গক উৎসেচক, অর্থাৎ প্রোটিন জাতীয় যে খাদ্যগুলি আছে এগুলিকে ভাঙতে সাহায্য করে বা পাচিত করতে সাহায্য করে। আর স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ তৈলাক্ত যে পদার্থগুলি আছে যেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, ওই তৈলাক্ত খাদ্যগুলিকে পরিপাক করার জন্য সাধারণত লাইপেজ নামক যে উৎসেচকটা আছে সে কাজ করে। আবার বলছেন যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি তার মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো আমাদের মুখের মধ্যে অধিকাংশ পাচিত হয়ে যায়, যার জন্য মল্টেজ এবং টাইলিন নামক দুটি উৎসেচক কাজ করে। তারপর এই খাদ্যগুলি যায় কোথায়? আমাদের পাকস্থলীতে। তো পাকস্থলীতে সাধারণত প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে। পাকস্থলীতে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে। আর পরবর্তী স্টেপটা হলো আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত গিয়ে প্রোটিন, ফ্যাট এবং শর্করা এই তিনটা খাদ্যেরই পরিপাক হয়ে থাকে। তাই যদি বলে যে আমাদের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়, বলবো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। আর পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়, সেটা হলো প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য। ক্ষুদ্রান্তে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? শর্করা, প্রোটিন ও ফ্যাট, এই তিন জাতীয় খাদ্য উপাদানেরই পরিপাক হয়ে থাকে আমাদের ক্ষুদ্রান্তের মাধ্যমে।